দান করে আপনি নফল আদায় করবেন, কিন্তু স্বামীর অবর্তমানে তার সম্পদে হস্তক্ষেপ করে তো আপনি এর চাইতে বড় গুনাহে লিপ্ত হবেন। স্বামীকে না বলে কিছু দেওয়া, আর স্বামী বলেছে একটা দিতে তিনি তিনটা দিলেন বা দুইটা দিলেন, এভাবে দিতে পারেন কিনা আসলে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক হাদিসের ভেতরে নারীর গুণাবলী আলোচনা করতে গিয়ে নেককার নারীর গুণ বলেছেন যে স্বামীর অনুপস্থিতিতেও তার সম্পদ হেফাজত করে। তাহলে একজন নেককার নারীর গুণই এটা যে তিনি তার স্বামীর সম্পদকে যথাযথভাবে হেফাজত করবেন, এবং এই হেফাজতেরই একটা অংশ হলো স্বামীর অনুমতি ছাড়া তিনি কোনো জিনিস ব্যয় করবেন না অথবা দানও করবেন না। এমনকি যদি কোনো কিছু করতে হয় সেটা অবশ্যই তার অনুমতি নিয়ে, তার অবগতির মাধ্যমে তিনি করবেন। আর স্বামী যদি তাকে ব্যাপক অনুমতি দিয়ে রাখে যে তুমি স্বাধীনভাবে দান সৎকা করতে পারো বা ভিক্ষুক আসলে তুমি স্বাধীনভাবে দিতে পারো, তাহলে সমস্যা নেই। কিন্তু এরকম যদি না হয় আর স্বামীর মনোভাব এমন যে তিনি এটা পছন্দ করবেন না অতিরিক্ত দেওয়াটা, তাহলে সেই ক্ষেত্রে নিজের থেকে এভাবে দেওয়াটা উচিত হবে না। একটা কাজেই শুধু নিজের থেকে করা যায়, যেমন আবু সুফিয়ান যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তার স্ত্রী হিন্দা তিনিও মুসলমান হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কৃপণ, আমাকে এবং আমার সন্তানদেরকে মৌলিক ভরণ পোষণও দেয় না বা আমাদের যা প্রয়োজন সেটা সে পূরণ করে না। তখন আল্লাহ রসুল বললেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি বিল মারুফ, তুমি এবং তোমার সন্তানদের জন্য যতটুকু না হলেই না সেটা ন্যায়সঙ্গতভাবে তার অনুমতি ছাড়াও নিতে পারো। তার মানে যেখানে ভরণ পোষণের প্রশ্ন, সেখানে স্বামী দিতে না চাইলেও অনুমতি ছাড়াও সামান্য পরিমাণ যতটুকু না হলেই না নেওয়া যায়। কিন্তু দান সৎকার ক্ষেত্রে এই সুযোগ রাখা হয় নাই। তো দান করে আপনি নফল আদায় করবেন, কিন্তু স্বামীর অবর্তমানে তার সম্পদে হস্তক্ষেপ করে তো আপনি এর চাইতে বড় গুনাহে লিপ্ত হবেন। এজন্য ততটুকুই দান করেন যতটুকু স্বামী সম্মতি দেন, এবং প্রয়োজনে স্বামীকে বোঝানোর মাধ্যমে বা হাদিস দ্বারা উৎসাহিত করার মাধ্যমে আপনি বেশির অনুমতি নেন, সমস্যা নেই।